ভাবুন তো, একটা সাধারণ অনলাইন গেম যা শুরু হয় মজা দিয়ে, কিন্তু ধীরে ধীরে হয়ে ওঠে প্রাণঘাতী ফাঁদ। একটা ক্লিক, একটা ইমেল, আর বদলে যায় একদল মানুষের জীবন। আজকের গল্পটা ডিজিটাল দুনিয়ার অন্ধকার সত্যের মুখোমুখি হওয়ার গল্প। আজ আমরা ঢুকবো সেই বিপজ্জনক খেলায়, যেখানে প্রত্যেকটা মুহূর্তে লুকিয়ে আছে মৃত্যু, আর প্রত্যেকটা মেইলের পেছনে আছে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র। তো চলুন শুরু করা যাক। আজ এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া তামিল ভাষার সাসপেন্স থ্রিলার মুভি ইমেল। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলা দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে একজন লোককে রাতের আধারে দৌড়াতে দেখা যায়। সে আসলে কয়েকজন লোকের কাছ থেকে পালানোর চেষ্টা করছিল, কারণ এই ছেলেটার কাছে একটা হার্ড ডিস্ক রয়েছে, আর সেই হার্ড ডিস্কটা নেবার জন্যই বেশ কিছু সন্ত্রাসী ছেলেটির পিছু করছিল। কিন্তু ছেলেটি দৌড়ানোর পরেও সেই সন্ত্রাসীদের হাত থেকে বেশি দূর পালাতে পারে না। সন্ত্রাসীরা তাকে ধরে ফেলে, আর ধরেই সে হার্ড ডিস্কটা নেবার জন্যই সেই ছেলেটার হাতটাই কেটে দেয়। আর এরপরে সেই হাত এবং হার্ড ডিস্ক দুটোই নিয়ে চলে আসে গাড়িতে থাকা একটি মেয়ের কাছে। ছেলেটির আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই হার্ড ডিস্কটি ওপেন করে নেয়। আসলে এই হার্ড ডিস্কটা অনেক বেশি মূল্যবান, কারণ এই হার্ড ডিস্কের ভেতরে এমন কিছু মানুষের ডেটা রয়েছে যাদের কাছে রয়েছে বিশাল অঙ্কের ব্ল্যাক মানি। সে সেই হার্ড ডিস্কটা ভালোভাবে চেক করে, যাতে করে সেখানের ডেটাগুলো ঠিকঠাক আছে কিনা। হার্ড ডিস্ক চেক করার পরে তারা সেখান থেকে চলে যাবে, কিন্তু তখনও দেখতে পায় হাত কাটার পরেও সেই ছেলেটি তখনও জীবিত ছিল এবং আকুতি করছিল বাঁচার জন্য আর সেই হার্ড ডিস্কটা দিয়ে দেবার জন্য। কিন্তু সেই পাশবিক সন্ত্রাসীরা সেই ছেলেটিকে গাড়ি চাপা দিয়ে সেখান থেকে মেরে ফেলে আর সেখান থেকে চলে যায়। এরপরেই আমাদের আভিকে দেখানো হয়, যে খুব ফ্রেশ মুড নিয়ে ঘুম থেকে ওঠে। আভি আসলে তার আরও 4 বান্ধবীর সাথে একই ফ্ল্যাটে থাকে। আভির বাকি বান্ধবীরা হচ্ছে হেলেন, নিশা, প্রিয়া আর জেনি। তারা এই 5 জন মিলে একটি ফ্ল্যাটে থাকে। এদিকে ঘুম ভাঙার পরে আভি ঘড়ির দিকে তাকায় আর দেখতে পায় তার লেট হয়ে গেছে। সে দৌড়ে চলে আসে ব্যালকনিতে আর দেখতে পায় বিমল বাইক নিয়ে চলে যাচ্ছিল। আসলে এই বিমলকে আভি পছন্দ করে, কিন্তু এখনও বলতে পারেনি, আর এই জন্য প্রত্যেকদিন সকালবেলাতে সে ব্যালকনিতে আসে ঠিক একই সময়, শুধুমাত্র বিমলকে এক নজর দেখার জন্য। কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে, আর এই জন্য আভি বিমলকে মন ভরে দেখতে পারেনি, আর এই জন্য সে একটু আফসোস করে। বিমল সেখানে বাইক নিয়ে চলে যায়। এরপরে একটা ছেলে ঠিক একই জায়গায় এসে দাঁড়ায় আভিকে দেখার জন্য। ছেলেটি মাত্রই পূজা শেষ করে চলে এসেছে এখানে শুধুমাত্র আভিকে দেখার জন্য আর তার দিনটা শুরু করার জন্য। আসলে আভিকে সে পছন্দ করত, কিন্তু আভি তাকে পাত্তাও দিত না। সে চলে যায় ভেতরে, তার বাকি ফ্রেন্ডসদের সেই ছেলেটার কথা বলে। আভির বান্ধবীরাও সেই ছেলেটিকে মজা দেখানোর জন্য ব্যালকনিতে আসে আর তার উপরে পানি ফেলে দেয়, আর এতে করে ছেলেটি সেখান থেকে চলে যায়। এটা নিয়ে তারা সবাই হাসাহাসি করে। একটু পরেই দেখা যায় আভি রেডি শেডি হয়ে অটোতে করে কোথাও যাচ্ছিল। আসলে আভি যাচ্ছিল তার জবে, আর আভি একটি রিয়েল এস্টেট কোম্পানিতে জব করে, যেখানে আভির কাজটা হচ্ছে সেলস গার্লের মতো। কিন্তু এখানে তাকে পণ্য বিক্রি করতে হয় না, বরং ফ্ল্যাট বিক্রি করতে হয়। আভির বস কৈলাস তাকে ডেকে নেয় নিজের রুমে, কারণ আভি এতদিন পর্যন্ত জয়েন করার পরেও এখন পর্যন্ত একটাও ফ্ল্যাট বিক্রি করতে পারেনি। এর আগেও কৈলাস আভিকে ডেকেছে, অনেকবার বলেছে যেন আভি তার কাজটা খুব ভালোভাবে করে, কারণ এভাবে যদি একজন সেলস গার্ল দিনের পর দিন কোনো ফ্ল্যাট বিক্রি না করেই কোম্পানি থেকে তার বেতন নিতে থাকে, তাহলে কোম্পানির লস হবে, আর এটা কোনোভাবেই কোম্পানি মেনে নেবে না। কৈলাস তাকে ধমকে সেখান থেকে পাঠিয়ে দেয়। একটু পরেই আভি যখন তার কাজ করছিল, তার কাছে তার বন্ধুর কল আসে। আভি সেই বান্ধবী তাকে বলছিল আজকে নিশার বার্থডে, তার কি মনে আছে? আভি বলে হ্যাঁ মনে আছে। তার বান্ধবী তাকে বলে আজকে তারা প্ল্যান করেছে নিশার বার্থডে সেলিব্রেট করবে, আর এই জন্য সে তার জব থেকে যেন সরাসরি রেস্টুরেন্টে চলে আসে, সেখানেই তারা তার জন্য অপেক্ষা করবে। আভিও বলে দেয় সে সময় মতো সেখানে থেকে যাবে। এরপরে রাতের বেলায় দেখা যায় তারা একটি রেস্টুরেন্টে নেশার বার্থডে সেলিব্রেট করছিল। তারা যখন সেখানে আনন্দ উল্লাস করছিল, তখনই নিশার চোখ পড়ে পাশের টেবিলের কয়েকটা বখাটে ছেলের দিকে, যারা বাজেভাবে তাদের দিকে তাকিয়েছিল এবং একে অপরের মধ্যে ব্যাড কমেন্ট পাস করছিল আভি এবং তার বান্ধবীদের নিয়ে। কিন্তু তারপরও যেহেতু তারা একটা বার্থডে সেলিব্রেট করতে এসেছে, তাই আভি চাইছিল না এই পরিবেশটা নষ্ট করতে, এই জন্য বিষয়টা সে ইগনোর করে। যাই হোক, তারা সেখানে বার্থডের কেক কাটে, আনন্দ উল্লাস করে, একটা সময় খাবার খায়। কিন্তু এরপরেই ঘটে একটা অপ্রত্যাশিত ঘটনা। যখনই নিশা বিল দেবার জন্য ব্যাগটা খোলে টাকা বের করার জন্য,
তখনই সে দেখতে পায় ছোট্ট যে ব্যাগটাতে সে টাকা রেখেছিল সেই ব্যাগটাই আনতে ভুলে গেছে। আর এতে সে অনেক বেশি লজ্জায় পড়ে যায় এবং বিপদে তো বটেই, কারণ যেহেতু বলেছিল নিশেই আজকের বিলটা দেবে, তাই তার বাকি বান্ধবীরাও এত টাকা কারোর সাথেই নিয়ে আসেনি। এখন তারা কি করবে? রেস্টুরেন্টের বিলটা কি করে দেবে? আর বিল ছাড়া তো এখান থেকে তাদেরকে যেতেও দেবে না। সবাই এক একটা আইডিয়া দিতে থাকে কি করে এর থেকে পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু কারোটাই কোনো কাজে আসছিল না। হঠাৎ করে আভির মনে পড়ে আজকে সকালের ঘটনাটা, সেই ছেলেটার কথা যে আভিকে পছন্দ করত অনেক। আভির নাম্বার ছিল তার কাছে। আভি সেই ছেলেটিকে ফোন করে। আভি ফোন করার পরে তার সাথে একটু ফ্লার্ট করতে থাকে, আর ছেলেটাও গলে যায়। আভি এরপরে ইনিয়ে বিনিয়ে বলে সে একটা বিপদে পড়েছে, তাকে 4,000 টাকা সেন্ড করতে। ছেলেটাও কোনো কথা না ভেবেই ভালোবাসার মানুষকে খুশি করতে সাথে সাথে টাকা পাঠিয়ে দেয়। আর সেই টাকা দিয়ে তারা এই যাত্রায় বেঁচে যায়। তারা সবাই খুশি হয়ে গিয়েছিল। সেখান থেকে যখনই আসতে যাবে, সেই টেবিলেরই একজন ছেলে একটি মেয়েকে বাজে কথা বলে বসে। এতে আভি সেই বান্ধবী প্রচণ্ড রেগে যায়। অন্যদিকে আভিও এতে প্রচণ্ড রেগে যায়। সে গিয়ে ছেলেটিকে চর মেরে বসে, যার ফলে সেখানে একটা ছোটখাটো গন্ডগোল বেঁধে যায়। আভির বাকি বান্ধবীরা আভিকে এবং তার সেই বান্ধবীকে সেখান থেকে শান্ত করে নিয়ে চলে আসে। সিন এখানেই কাট হয়ে যায়। এরপরেই সেই শহরের মিনিস্টারকে দেখানো হয়। সেই মিনিস্টার সেই শহরের সবথেকে বড় রাউডি বা সন্ত্রাসীর বাড়িতে আসে, যার নাম ছিল ভার্দা। এরপরে সেই মিনিস্টার ভার্দাকে একটি হার্ড ডিস্ক দেয় আর বলে এটা খুবই মূল্যবান, এর ভেতরে অনেক ইম্পর্টেন্ট ডেটা রয়েছে, আর আমি চাই এটা অন্য কারো হাতে না পড়ুক। এটা যদি একবার পাবলিশ হয়ে যায় তাহলে চারপাশে কেলেঙ্কারি হয়ে যাবে, আর আমি এই মুহূর্তে তোমাকে ছাড়া আর কাউকে ভরসাও করতে পারছি না। ভার্দা বলে ম্যাডাম আপনি একেবারেই টেনশন করবেন না, এই হার্ড ডিস্কটা আমি এমনভাবে রাখবো কোনো কাকপক্ষী টেরও পাবে না। এরপরে মিনিস্টার সেখান থেকে চলে আসে। এরপরে আবারও আভিকে দেখানো হয় যে অফিসে যাচ্ছিল, আর অটোতে বসে সে তার কিছু ক্লায়েন্টদের কল করে, যাদেরকে সে ফ্ল্যাট কেনার জন্য অ্যাপ্রোচ করেছিল। কিন্তু তাদের কথা শুনে বোঝা যায় আভি অ্যাজ এ সেলস গার্ল ততটা দক্ষ নয়, কারণ কিছু ক্লায়েন্ট আভিকে বলছিল তারা ফ্ল্যাট কিনতে চায় না। এভাবে যখন তখন আভি যেন তাদের কল করে ডিস্টার্ব না করে। অন্যদিকে বাকিরা বলছিল তারা ফ্ল্যাট কিনতে চায়, তার মানে এটা নয় যখন তখন আভি তাদের ফোন করবে। তাদেরও কাজ রয়েছে, যখন তাদের হাতে সময় থাকবে, ফ্রি থাকবে, তখন তারা ফ্ল্যাট দেখতে আসবে। এতে আভির মুডটাই নষ্ট হয়ে যায়। এরপরে আভি যখন অফিসে আসে, কৈলাস আবারও তাকে বকাঝকা করে। সে এখন পর্যন্ত একটা ফ্ল্যাটও বিক্রি করতে পারেনি, আর মাসের পরে মাস বিনা কাজে আর বিনা পরিশ্রমে সে বেতন নিয়ে নিচ্ছে। এতে আভি অনেক অপমানিত হয় অফিসের বাকি স্টাফদের সামনে। কিন্তু আভির কিছুই করার ছিল না, তার সিচুয়েশন এখন এমনিতেই খারাপ ছিল, তাই মুখ বুজে এই অপমান তাকে সহ্য করে নিতে হয়। বাসায় আসার পরে সিঁড়িতেই তার সাথে দেখা হয় বিমলের। আভি তাকে বলে তার অবস্থা একটু খারাপ যাচ্ছে, তার চাকরিটা আর ভালো লাগছে না। বিমলের কাছে জানাশোনা যদি কোনো জবের অফার থাকে সে যেন আভিকে জানায়। বিমল বলে ঠিক আছে, তুমি তোমার বায়োডেটাটা আমাকে পাঠিয়ে রেখো। আভি বলে ঠিক আছে, আর বায়োডাটা পাঠানোর জন্যই আভি বিমলের ফোন নাম্বারটাও নিয়ে নেয়। এতে আভির মনটা একটু খুশি হয়, কারণ আভি তাকে মনে মনে পছন্দ করত। আভি এবং তার বান্ধবীরা যে ফ্ল্যাটে থাকতো সে ফ্ল্যাটের মালিক চলে আসে বাড়ি ভাড়া নেবার জন্য। আভির বাকি 4 বান্ধবীরা তাদের ভাগের টাকাটা দিয়ে দেয়, অর্থাৎ ঘর ভাড়া। কিন্তু আভি গত 2 মাস ধরে ঘর ভাড়াটা পর্যন্ত দিতে পারছিল না। আর এতে সেই লোকটা একটু রেগে যায় এবং তাদেরকে কথা শোনায় যে এমন ফ্ল্যাটমেট তারা কেন রেখেছে যে বাসা ভাড়াই দিতে পারে না। তখন আবির বান্ধবীরা তাকে রিকোয়েস্ট করে সে যেন এই মাসটা ম্যানেজ করে নেয়, সামনের মাসে আবির নিশ্চয়ই পুরো টাকাটা পেমেন্ট করে দেবে। লোকটাও সেখান থেকে মেনে চলে যায়। আবির বাকি 4 বান্ধবীরা আভির কাছে চলে আসে আর তার সাথে রাগারাগি করতে থাকে, আর বলে শুধুমাত্র আভির জন্য তাদেরকে কতগুলো কথা শুনতে হয়েছে, এভাবে আর কতদিন চলবে। আবির এই বিষয়টা নিয়ে অনেক টেনশন হচ্ছিল, কিন্তু সেটা সে তার বান্ধবীদের সামনে প্রকাশ করে না, বরং নিজেকে একটু শান্ত রাখে এবং তাদের সামনে গেম খেলতে শুরু করে। আর এতে তার 4 বান্ধবীরা আরও বেশি রেগে যায়। তোমার সাথে একটা ইম্পর্টেন্ট কথা বলছি, আর তুমি আমাদের কোনো কথা কানে না দিয়ে এখানে বসে গেম খেলছো। আর আসলে আভির একটা নেশা ছিল মোবাইল গেম খেলার, আর এই জন্য তার বান্ধবীরা আরও বেশি রেগে যায়। একটা সময় আভিরও মুড নষ্ট হয়ে যায়, সেও রেগে যায় আর তার বান্ধবীদের বলে আমার অবস্থা একটু খারাপ চলছে, সেটা তোমরা ভালো করেই জানো, কিন্তু তারপরেও আমাকে এভাবে কথা শোনানোর কোনো মানে হয় না। সামনের মাসে আমি পুরো টাকাটা পরিশোধ করে দেব, তোমাদের টেনশন করতে হবে না। আভি রেগে সেখান থেকে চলে আসে। এদিকে আভির অফিসে কৈলাসের কাছে শিলা আসে। শিলাও এখানে সেলস গার্ল হিসেবেই কাজ করে। শিলা কৈলাসকে একটা কল ধরিয়ে দেয়। সেখানে কলের অপর প্রান্ত থেকে কৈলাসকে বলা হয় তারা 10টা ফ্ল্যাট কিনতে রাজি। কথাটা শুনে
খুশিতে গদমদ হয়ে যায় কৈলাস, আর শিলার অনেক প্রশংসা করতে থাকে। আসলে এই শিলা কথা বলার পাশাপাশি তার শরীর প্রদর্শনও অনেক বেশি ব্যস্ত থাকে। এরপরেই কৈলাস সেখানে আভিকে ডাকে আর শিলাকে দেখায় যে শিলা তার পরে এখানে জয়েন করেছে, অথচ সে কতগুলো ফ্ল্যাট বিক্রি করে ফেলেছে, আর আভি এখনো শূন্যতেই পড়ে রয়েছে। আর আভিকে আরও বেশি অপমান করার জন্যই শিলা এবং কৈলাসের জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলে আভিকে। আভি সেটাই করে বাধ্য হয়ে। আভি এবার মনে মনে ঠিক করেই নেয় এই জবটা আর সে করবে না, আর এই জন্য নিজেই বের হয়ে পড়ে চাকরির খোঁজে। বিভিন্ন জায়গায় যে চাকরির খোঁজ করতে থাকে, কিন্তু কোথাও চাকরির দেখা আর সে পায় না। মাঝে মধ্যে তো কয়েকজন লোক আভিকে একা এবং সুন্দরী দেখে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে, সুযোগ নেয়ার চেষ্টা করে। আভি সেই সব কিছু বুঝে বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে। এরপরে আভি রাস্তায় হতাশ হয়ে বসে পড়ে। তখনই আমাদের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে দেখা যায় আভি ছোটবেলাতে অনেক ধনী পরিবারের একটি মেয়ে ছিল। ছোট্ট আভিকে দেখাশোনা করার জন্য, তার যত্ন নেবার জন্য সেখানে কাজের মানুষরা ঘোরাঘুরি করত। আভির ছোটবেলাটা খুব সুখেই কাটছিল, কিন্তু হঠাৎ করে একদিন আভির মার হার্ট অ্যাটাক হয়। ডক্টর তাকে দেখার পরে বলে আভির মায়ের হাতে আর বেশি দিন সময় নেই, যে কোনো সময় সে মারা যেতে পারে। এতে আভির মা অনেক টেনশনে পড়ে যায়, তার একমাত্র মেয়েকে সে কার কাছে রেখে যাবে। আর সেই ভাবনাতেই আভির নামে সে সব সম্পত্তি লিখে দেয় এবং তার বাড়িতে যে কাজের লোকেরা ছিল সেই কাপলের ওপরেই আভির দায়িত্ব দিয়ে দেয়, কারণ তারা আভিকে অনেক বেশি ভালোবাসতো এবং আভির মাও তাদেরকে বিশ্বাস করত। কিন্তু দেখা যায় ঘটে তার বিপরীত। আভির মা কিছুদিন পরেই মারা যায়, আর সেই দম্পতি তাদের আসল রূপ দেখাতে শুরু করে। তারা জালিয়াতি করে আভির নামে থাকা সব সম্পত্তিগুলো নিজেদের নামে করে নেয়, আর আভিকে সেই বাড়িতেই কাজের লোকের মতো রেখে দেয়, সব কাজ করায়, মাঝে মধ্যে মারধরও করত। এতে আভি অনেক বিরক্ত হয়ে যায়, ভয় পেয়ে কষ্ট পেয়ে সেখান থেকে চলে আসে। সে একটি অনাথ আশ্রমে বড় হয়। এরপরেই ঘটনা বর্তমানে চলে আসে। আভি মন খারাপ করে তার ফ্ল্যাটে ফিরে আসে। এদিকে সকালবেলাতেই আভি রেগে বের হয়ে গিয়েছিল, আর তার বান্ধবীরাও বুঝতে পেরেছিল তারা আভির সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছে, আর এই জন্য তারা তাকে সরি বলে আর বলে খাবার খেয়ে নিতে। কারণ সকালবেলাতেও আভি না খেয়ে বের হয়েছিল, কিন্তু আভির মন এতটাই খারাপ ছিল যে সে না খেয়ে সেখানে চুপচাপ শুয়ে পড়ে আর কাঁদতে থাকে। এদিকে কৈলাসকে দেখা যায় কয়েকজন লোককে গাড়িতে করে সে ফ্ল্যাট দেখাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটা পুলিশ চেকপোস্ট দেখে গাড়ি থামিয়ে সেই গাড়ি থেকে কয়েকজন লোক দৌড়ে পালাতে শুরু করে। আসলে এরা অবৈধ ব্যবসা করত, আর সেই অবৈধ টাকা দিয়ে ফ্ল্যাট কিনতে চেয়েছিল। আর এই ক্লায়েন্টগুলো ঠিক করেছিল শিলা। পুলিশ সেই সব লোকদের ধরতে না পেরে কৈলাসকে ধরে এবং তাকে মারধর করতে শুরু করে। কৈলাসও বুঝতে পারে সহজে যা পাওয়া যায় সেটা সবসময় ভালো হয় না। এদিকে আভি তার ফ্ল্যাটে বসে মোবাইল ঘাটাঘাটি করছিল, তখনই তার মোবাইলে একটা ইমেল আসে। ইমেলটা ওপেন করতে সে দেখতে পায় সেখানে একটা গেমের বিজ্ঞাপন ছিল। গেমটার নাম ছিল ডাই গেম, আর সেখানে বলা হয়েছিল এই গেমটা খেলে সে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। যেহেতু আভি মোবাইল গেম খেলতে পছন্দ করত এবং এর আগেও এমন অনেক গেম খেলেছে, তাই সে সহজেই সেই গেমের লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করে নেয় গেমটা খেলার জন্য। গেমের ভেতরে ঢুকতেই সে দেখতে পায় তিনটা অপশন ছিল, আর বলা হচ্ছিল যে কোনো একজন লোককে সিলেক্ট করতে। আসলে কয়েকদিন পরেই এদের মধ্যে থেকে একজন লোক মারা যাবে, আর আভি যদি সঠিকভাবে সেই লোকটিকে বাছাই করতে পারে যে কে মারা যাবে, তাহলে আভি পুরস্কার পাবে, আর পুরস্কার হিসেবে সে 1 লাখ টাকা পাবে। আর এই জন্য আভি শুধুমাত্র তার লাক টেস্ট করার জন্যই সেখান থেকে একজনকে সিলেক্ট করে নেয়। এরপরেই 2 দিন কেটে যায়। একদিন তারা তাদের ফ্ল্যাটে বসেই পার্টি করছিল, নাচানাচি করছিল। তখনই একটা কোরিয়ার আসে, আর সেই পার্সেলটা এসেছিল ডাই গেমের পক্ষ থেকে। আভি একটু কৌতূহল নিয়ে সে পার্সেলটা খোলে আর দেখতে পায় সেখানে 1 লাখ টাকা রয়েছে। তার চোখটা বড় বড় হয়ে যায়। এই সময়ে এই টাকাটা তার অনেক বেশি প্রয়োজন ছিল। আর দেখা যায় ডাই গেমের পক্ষ থেকে ইমেলও এসেছিল, আর সেখানে বলা হয়েছিল সে লেভেল 1 পার করে গেছে, আর সেটা সে পারফেক্টলি গেস করতে পেরেছে, আর সেই হিসেবেই তাকে 1 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে। আভি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন তার অর্থনৈতিক সমস্যাটা অনেকটাই কেটে যাবে। আভি তার খুশি তার বান্ধবীদের সাথে ভাগ করে নেয় আর বলে সে একটা গেম খেলে এতগুলো টাকা পেয়েছে। আর এরপরেই সে বাড়ি ভাড়া দিয়ে দেয়, আর যাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল সবাইকে তার টাকা ফেরত দিয়ে দেয়। আভির বান্ধবীরা যখন পুরো প্রসেসটা জানতে পারে, তারা বলে এই গেমটা খুবই বিপজ্জনক। আজকাল এমনিতে কেউ কাউকে 1 টাকাও দেয় না, আর তোমাকে একটা গেম থেকে এতগুলো টাকা দেওয়া হলো। যাই হোক, তুমি এরপরে এই গেমটা আর কখনো খেলো না। হয়তোবা তুমি এই গেমটা খেলে বিপদে পড়তে পারো। কিন্তু আভিকে তো লোভে পেয়ে বসেছিল। আভি সেখানে এনজয় করতে থাকে।
এরপরেই সেই টাকাগুলো দিয়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, শপিং, পার্লার সবকিছু করে। আর এর একদিন পরেই আভি খুব সুন্দর একটা ড্রেস পরে তার ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে গেম খেলছিল। তখনই সেখানে বিমল আসে। আর বিমল আভিকে এই সুন্দর ড্রেসটা পরে দেখতেই সে একেবারেই তার দিকে চোখই ফেরাতে পারছিল না। সে তার দিকে তাকিয়েই ছিল, কারণ আভিকে অনেক বেশি সুন্দর লাগছিল। বিমল আভির কাছে আসে এবং তাকে কমপ্লিমেন্ট দিতে থাকে, তাকে আজকে অনেক সুন্দর লাগছে। এরপরে বিমল সেখান থেকে চলে যায়। বিমলের মুখ থেকে নিজের এমন প্রশংসা শুনে খুশিতে আত্মহারা হয়ে পড়ে আভি। আর দেখা যায় বিমলও এখন আভির প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিল। তারা একে অপরের সাথে কথা বলে, এসএমএস করে। সেখানে চ্যাটে তাদের অনেক কথা হয়, একে অপরের অনেক বিষয় তারা শেয়ার করতে শুরু করে। আর একদিন আভি নিজে থেকেই তাকে বলে তারা কি কোনো রেস্টুরেন্টে মিট করতে পারে কিনা। বিমল সাথে সাথেই রাজি হয়ে যায়। আর এতে আরো বেশি এক্সাইটেড হয়ে পড়ে আভি। আভি খুব সুন্দর করে সেজে খুব এক্সাইটেড হয়ে সেই রেস্টুরেন্টে যেয়ে বসে থাকে, বিমলের অপেক্ষা করতে থাকে। কিন্তু বিমলকে দেখা যায় সেখানে আসছিলই না। আভি সেখানে বসে থাকতে থাকে 2 ঘন্টা হয়ে যায়, কিন্তু বিমলের কোনো দেখা সাক্ষাৎ নেই। আর এতে একেবারেই হতাশ হয়ে পড়ে আভি। আর একটা সময় রেগে সে সেখান থেকে চলে আসে। এর পরদিনই দেখা যায় আভি এবং তার বান্ধবী ফল কিনে তাদের ফ্ল্যাটের দিকেই ফিরছিল। তখনই বিমল গাড়ি নিয়ে সেখানে চলে আসে আর তাদের সামনেই গাড়িটা থামায়। বিমল আভিকে প্রথমেই সরি বলে আর বলে কালকে সে আসতেই যাচ্ছিল তার সাথে দেখা করতে, কিন্তু একটা জরুরি কাজে সে ফেঁসে যায়, যার ফলে সে আভিকে জানাতে পর্যন্ত পারেনি যে সে আসবে না। এই জন্য সে একেবারেই সরি। প্লিজ এখন কি সে তার সাথে একটু দেখা করতে পারে? আভিকে এখন তার সাথে একটু যেতে পারবে? আভি তো প্রথমে একেবারেই রেগেছিল, কোনোভাবেই তার সাথে কথা বলবে না, কিন্তু তারপরও যেহেতু সে মনে মনে বিমলকে ভালোবাসতো, তাই সে বিমলের গাড়িতে উঠে বসে। কিছু দূর যাওয়ার পরেই দেখা যায় বিমল আবিকে প্রপোজ করে বসে। বিমল তাকে বলে যেদিন থেকে তাকে প্রথমবার সে দেখেছে সে তাকে ছাড়া আর কিছু ভাবতেই পারছে না। সে এতদিন ভয়ে তাকে কিছু বলতেই পারেনি। সে কি তাকে বিয়ে করবে? আবি তো আগে থেকেই তাকে ভালোবাসতো। আর বিমলের মুখ থেকে এমন প্রপোজাল শোনার পরে আবির সাথে সাথে হ্যাঁ বলে দেয়। আর এর কয়েকদিন পরে তারা বিয়েও করে নেয়। বিয়ের পরে তারা আগে যে ফ্ল্যাটে থাকতো তার পাশের একটি ফ্ল্যাট নিয়ে সেখানে থাকতে শুরু করে। তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল, কিন্তু আভি এখনো সেই গেম খেলা বাদ দেয়নি। রাতের বেলা দেখা যায় সে গেম খেলছিল। আর এই কয়েক মাসে গেম খেলে প্রায় 10 লাখ টাকা সে ইনকাম করে ফেলেছিল। দেখা যায় আভি সেখানে 3 জন লোকের মধ্যে একজন লোককে সেট করে নেয়। আর সেখানে প্রাইজ মানি হিসেবে নিজের যে কামানো 10 লাখ টাকা পুরোটাই সে ইনভেস্ট করে দেয়, কারণ এখান থেকে সে জিততে পারলে 5 গুণ টাকা ফেরত পাবে, অর্থাৎ 50 লক্ষ টাকা। আর আভি অনেক বেশি কনফিডেন্ট ছিল, কারণ সে এক মাসে যতবার যতগুলো লোককে গেস করেছে তার প্রত্যেকটা গেসই ঠিক ছিল। আর এই জন্য তার আত্মবিশ্বাস অনেক বেশি ছিল। এই জন্য পুরো টাকাটাই সে এবার লাগিয়ে দেয়। তো পরের দিন সকালবেলা আভিকে অনেক খুশি দেখতে পায় বিমল, আর জিজ্ঞেস করে সে আজকে এত খুশি কেন, কোন স্পেশাল ওকেশন আছে কিনা। আভি বলে আরে না, সে তার জীবনে আসার পরে তার জীবন অনেক বেশি পাল্টে গেছে। সব জায়গা থেকে সে শুধু ভালো খবরই পাচ্ছে, আর এটাই তার মনকে অনেক ভালো করে দিয়েছে। আর এরপরেই তারা দুজনে অনেক খুশি হয়ে সেখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে বিমল চলে যায় অফিসে। কিছুক্ষণ পরেই আভি অনেক বেশি অবাক হয়, কারণ সে যে লোকটিকে সিলেক্ট করেছিল সে মারা যায়নি। এতে একেবারেই ভেঙে পড়ে আভি, কারণ তার পুরো 10 লাখ টাকাই চলে গিয়েছে, যেটা এতদিন সে ইনকাম করেছিল। তার ভেতরে থাকা আত্মবিশ্বাস ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এখন সে কি করবে? পরদিন আবি আবারও সেই গেমটা খেলতে শুরু করে। তার যতটুকু টাকা বেঁচেছিল সেই টাকা দিয়ে সে আবারও গেম খেলতে শুরু করে। আর এইবার সেখানে যে 3 জনের মধ্যে একজনকে সে সিলেক্ট করেছিল, আবি ভাবে তার ব্যাপারে একটু খোঁজ খবর নেওয়া যাক, কারণ এইবারও যদি সে হেরে যায় তাহলে সে একেবারে পথের ফকির হয়ে যাবে। সে যে লোকটাকে সিলেক্ট করেছিল যে মারা যাবে তার ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করে এবং তার ব্যাপারে কিছু ইনফরমেশনও পেয়ে যায়। আর সেই ঠিকানায় চলে যায়। নিজের সেফটির জন্য আভি একটা চাকুও নিয়ে গিয়েছিল। একটু পরেই সেই লোকটাকে সে দেখতে পায় যে মোটর বাইকে করে একটা বাসার সামনে আসে। সে ভেতরে চলে যায়। আভিও কৌতূহলী হয়ে সেই বাসার ভেতরে চলে যায়, কিন্তু একটু পরেই দেখা যায় আভি ভয়ে সেখান থেকে বের হয়ে তাড়াতাড়ি চলে আসে। আভি সেখান থেকে বাসায় চলে আসে, কিন্তু সেই রুমের ভেতরে সে কি দেখেছিল সেটা একটু পরে জানা যাবে। আভি বাসায় আসার কিছুক্ষণ পরেই সেই ডাইগ্রামের পক্ষ থেকে তার কাছে একটা পার্সেল আসে। পার্সেলটা খুলতেই আভি অবাক হয়ে যায়, কারণ সেটার ভেতরে কিছু ফটোগ্রাফ রয়েছে। সেই ফটোগ্রাফগুলো দেখে সে চমকে যায়। এছাড়া সেখানে একটা লেটার ছিল আর একটা ছেলের ছবি ছিল। সেখানে লেটারে বলা হয়েছিল এই ছেলেটার কাছে একটা হার্ড ডিস্ক রয়েছে, যেটা আভিকে নিয়ে আসতে হবে এবং তাদেরকে সেন্ড করতে হবে।
আর এটা যদি আভি না করে তাহলে আভির এই ফটোগ্রাফগুলো পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হবে, যার ফলে পুলিশ তাকে অপরাধী ভেবে অ্যারেস্ট করে নেবে। আভির পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায়। হঠাৎ করেই তার জীবনটা এভাবে এলোমেলো কি করে হয়ে গেল। এখন সে কি করবে? আভি বুঝতে পেরেছিল এই গেম খেলে এখন সে ফাঁদে পড়ে গেছে। তার বান্ধবীরা তাকে ঠিকই বলেছিল। আভি কিছুক্ষণ ভাবে আর এরপরে ডিসাইড করে লেটারে যেভাবে লেখা আছে সে সেটাই করবে। সেই ছেলেটার কাছ থেকে হার্ড ডিস্ক নিয়ে আসবে আর এই ডাই গেমকে পাঠিয়ে দেবে। আর এভাবেই এই বিপদ থেকে সে বের হয়ে আসবে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় আভি যখন সেখানেই বসেছিল, মুখোশ পরা একজন লোক চাকু নিয়ে তার উপরে হামলা করে। কিন্তু অবাক হওয়ার মতো বিষয় হলো আভি তার সাথে ফাইট করতে থাকে। আর এখানেই আমরা জানতে পারি আভি আসলে কারাতে জানতো। আভি সেই লোকটার সাথে ফাইট করছিল। ঠিক ওই সময়টাতে সেখানে বিমলও চলে আসে অফিস থেকে। আর এই অবস্থা দেখে বিমলও সেই লোকটার উপরে ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনে মিলেই সেই লোকটার সাথে ফাইট করতে থাকে। আর একটা সময় ব্যর্থ হয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। আবির বাকি বান্ধবীরা এই খবর শোনার পরে তারা সেখানে চলে আসে। বিমল এবং আবির বান্ধবীরা তাকে জিজ্ঞেস করে সেই লোকটা কে আর কেন তাকে মারার জন্য এমন হামলা করলো। আবি তখন তাদেরকে পুরো বিষয়টা খুলে বলে যে সে ফাঁদে পড়ে গেছে, সেই গেমটার জন্য সে এখন বিপদে পড়েছে। আবির বান্ধবীরা তাকে বলে তোমাকে আগেই বলেছিলাম এই গেমটা খেলতে না, কারণ এই ধরনের গেমগুলো এক একটা ফাঁদ হয়। অন্যদিকে বিমল এইসব কিছু শোনার পরে অবাক হয়ে যায়। আবি তাদের সবার কাছে ক্ষমা চায়। তারা সবাই বলে আবিকে সবকিছু খুলে বলার জন্য যে কি কি হয়েছে। আবি তখন পুরো বিষয়টা খুলে বলে যে কিভাবে সে জেতার জন্য ডেসপারেট হয়ে গিয়েছিল আর সেই লোকটাকে ফলো করে একটা বাসায় চলে গিয়েছিল। যখনই রুমের ভেতরে সে ঢোকে সে দেখতে পায় একটু আগে যে লোকটা ঢুকেছে সে সেখানে মরে পড়ে রয়েছে, কেউ তাকে খুন করেছে। অন্যদিকে তখনই নিজের সেফটির জন্য আনা চাকুটা তার হাতে ছিল আর এটা লুকিয়ে কেউ ছবি তুলে ফেলে। আর ছবিগুলো এমনভাবে তোলে যেগুলো দেখে মনে হচ্ছিল আভি এই খুনটা করেছে। আর সেই সব ছবি দেখে এখন তাকে ব্ল্যাকমেল করছে। তারা একটি ছেলের অ্যাড্রেস দিয়েছে, সেই ছেলের কাছ থেকে একটা হার্ড ডিস্ক আনতে হবে আর সেই হার্ড ডিস্কটা ডাইগেমকে পাঠিয়ে দিতে হবে, নয়তোবা সে ফটোগ্রাফগুলো পুলিশের কাছে চলে যাবে। আভির বান্ধবীরা এবং বিমল আভিকে বলে সে যেন টেনশন না করে, তারা তার পাশে রয়েছে। এরপরেই বিমল আভি এতদিন যে গেমগুলো খেলেছে এবং যাদেরকে সে সিলেক্ট করেছিল এবং যারা মারা গিয়েছিল তাদের ব্যাপারে খোঁজ করতে থাকে। কিন্তু সেখানে তেমন কোনো ইনফরমেশন পাওয়া যায় না, বরং উল্টো কয়েকজন লোক বিমলের উপরে হামলা করে বসে। বিমল আহত হয়ে হসপিটালে অ্যাডমিট হয়। আভি যখন খবর পায় সে হসপিটালে চলে আসে আর বিমলের এই অবস্থা দেখে সে সেখানে কাঁদতে শুরু করে। বিমল তাকে শান্ত করে। আভি এরপরেই যখন বাইরে বসেছিল হসপিটালের তখনই তার কাছে একটা কল আসে সেই ডাই গেমের পক্ষ থেকে আর বলে তোমার হাজবেন্ড বিমল যদি এই গেমের ব্যাপারে খোঁজ খবর নেওয়া বন্ধ না করে তাহলে এর পরের বার সে আর বেঁচে ফিরবে না, তাকে মেরে ফেলা হবে। কথাটা শুনে আভি অনেক ভয় পেয়ে যায়। আভি এরপরে এই ব্যাপারটা তার বান্ধবীদের সাথে শেয়ার করে। তার বান্ধবীরা বলে তোমরা আপাতত কয়েকদিনের জন্য অন্য কোথাও যেয়ে থাকতে শুরু করো, যাতে করে এই ডাই গেমের মানুষগুলো তোমাদের খুঁজে না পায়। আভি আর বিমল সেটাই করে। তারা অন্য একটি বিল্ডিং এর ফ্ল্যাটে যেয়ে থাকতে শুরু করে। কিন্তু একদিন পরেই দেখা যায় সেখানেও তাদের নামে একটা পার্সেল আসে আর সেই পার্সেলে তাদেরই ছবি ছিল আর যেটা সেই ডাইগেমের পক্ষ থেকেই পাঠানো হয়েছিল। তখন আভি আরো ভয় পেয়ে যায় আর বুঝতে পারে যে তাদের উপরে কেউ নজর রাখছিল। আভি এরপরে তাদের বান্ধবীদের সাথে আবারও দেখা করে আর পুরো বিষয়টাই খুলে বলে। আভি তাদের বলে আমি এদের থেকে পালিয়ে বাঁচতে পারবো না, তাই আমার কাছে একটাই পথ খোলা রয়েছে। ডাইগেমের কথা মতো সেই ছেলেটার কাছ থেকে হার্ড ডিস্কটা নিয়ে আসতে হবে এবং তাদেরকে সেন্ড করতে হবে আর আমি সেটাই করব। আভির বান্ধবীরা বলে এই বিপদে তারা তার পাশে রয়েছে। আভি তখন প্ল্যান করে প্রথমত তারা সেই ছেলেটার কাছ থেকে হার্ড ডিস্কটা নিয়ে নেবে আর এরপরেই তারা খুঁজে বের করবে আসলে এই গেমগুলো কে খেলাচ্ছে, কারা রয়েছে এর পেছনে। তাই তারা প্রথমে প্ল্যান করে সেই ছেলেটির ব্যাপারে খোঁজ খবর নিয়ে যে কিভাবে তাকে কিডন্যাপ করা যায়, তার কাছে থেকে হার্ড ডিস্কটি নেওয়া যায়। তারা যে ছেলেটির ব্যাপারে খোঁজ নিচ্ছিল তার নাম প্রবীণ। দেখা যায় প্রবীণ একটি নাইট ক্লাবে মেয়েদের সাথে ফুর্তি করছিল, ডান্স করছিল। আর এরপরেই যখন সে নেশায় বুঁদ হয়ে যায় আভি এবং তার বান্ধবীরা তাকে কিডন্যাপ করে নিয়ে আসে একটা পুরাতন বিল্ডিং এ। আর সেখানে যখন প্রবীণের জ্ঞান ফেরে তারা তার গলায় চাকু ঠেকিয়ে জিজ্ঞেস করে হার্ড ডিস্ক কোথায়। ছেলেটা ভয় পেয়ে যায় আর বলে সে কোনো হার্ড ডিস্কের ব্যাপারে জানে না, কিন্তু আভি এটা বিশ্বাস করে না। যখন তাকে জোর করে ছেলেটা বলে যদি কোনো হার্ড ডিস্ক থেকেও থাকে সেটার ব্যাপারে নিশ্চয়ই তার মা জানবে, সে নয়। এরপরেই আভি এবং তার বান্ধবীরা চলে যায়
প্রবীণের মায়ের কাছে। প্রথমত তারা প্রবীণের মায়ের সাথে খুব ভালো ব্যবহার করে, কিন্তু একটা সময় সুযোগ বুঝে তার গলায়ও ছুরি ধরে এবং জিজ্ঞেস করে হার্ড ডিস্ক কোথায়। সেই মহিলাও একই কথা বলে, তার কাছে কোনো হার্ড ডিস্ক নেই। তখন আভি মোবাইলে একটা ভিডিও দেখায়, বলে আমরা তোমার ছেলেকে কিডন্যাপ করে নিয়েছি, যদি হার্ড ডিস্ক না দাও তাহলে আমরা প্রবীণকে মেরে ফেলবো। এতে সেই মহিলা ভয় পেয়ে যায় আর বলে আমার কাছে হার্ড ডিস্ক আছে, তোমরা আমার ছেলেকে ছেড়ে দাও, আমি তোমাদের হার্ড ডিস্ক দিয়ে দিচ্ছি। মহিলা তাদের একটা হার্ড ডিস্ক দেয়। আভি এবং তার বান্ধবীরা সেখান থেকে চলে আসে, কিন্তু সেই পুরাতন বিল্ডিং এ আসার পরে দেখতে পায় প্রবীণ তাদের এক বান্ধবীকে ধোকা দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপরে সেই হার্ড ডিস্কের ব্যাপারে তারা খোঁজ খবর নেয়, দেখতে থাকে সেটার ভেতরে এমন কি আছে যেটার জন্য তাদের এত বড় রিস্ক নিতে হলো। সেটা ওপেন করতেই দেখা যায় সেখানে কিছু মানুষের লিস্ট ছিল, আর সেখানে তাদের নামে যতগুলো ব্ল্যাক মানি ছিল সেটার পরিমাণ দেওয়া ছিল। আভি বুঝতে পারে যে সবকিছুর পেছনে রয়েছে সে নিশ্চয়ই এদেরকে ব্ল্যাকমেল করবে এবং ব্ল্যাক মানিগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, আর এই জন্যই সে এই হার্ড ডিস্কটা নিতে চাইছিল। অন্যদিকে আমরা একটা শকিং ব্যাপার জানতে পারি, প্রবীণের বাবা আর কেউ নয়, এই শহরের সব থেকে বড় সন্ত্রাসী ভার্দা। আর ভার্দা বাসায় আসার পরে জানতে পারে তার বাড়িতে কয়েকজন মহিলারা ঢুকে তার স্ত্রীর গলায় চাকু ঠেকিয়ে হার্ড ডিস্কটা নিয়ে গেছে, যেটা সেই মিনিস্টার তাকে দিয়েছিল যত্ন করে রাখার জন্য। আসলে ওই সময়টাতে ভার্দা এবং তার লোকেরা কেউ বাড়িতে ছিল না, আর সেটারই সুযোগ নিয়েছিল আভি এবং তার বান্ধবীরা। ভার্দার সাথে সাথেই তার লোকদের সেই মেয়েগুলোকে ধরার জন্য পাঠিয়ে দেয়। এদিকে এই নিউজটা ইতোমধ্যে মিনিস্টারের কানে পৌঁছে গিয়েছিল। মিনিস্টার ভার্দাকে কল করে আর বলে আমি তোমাকে দিয়েছিলাম সেই হার্ড ডিস্কটা যত্ন করে রাখার জন্য, আর এত সহজেই একজন এসে তোমার বাসা থেকে হার্ড ডিস্কটা নিয়ে গেল। মনে রেখো সেই হার্ড ডিস্কটার মূল্য অনেক বেশি, সেই হার্ড ডিস্কটা যদি আমি ফেরত না পাই তাহলে তোমার বংশ আমি নির্বংশ করে দেব। এই ধমকি শুনে ভার্দাও রেগে যায় আর সেই মেয়েগুলোকে যে করেই হোক খুঁজে বের করবে বলে জানায়। এদিকে সেই ডাইগ্যামের পক্ষ থেকে আভির কাছে কল আসে। আসলে তারা আভির ওপরে নজর রাখছিল। তারা আভিকে একটা অ্যাড্রেস দিয়ে দেয়। বিকেলবেলাতেই হার্ড ডিস্ক নিয়ে আভি সেখানেই দাঁড়িয়েছিল, কিন্তু একটা লোক হঠাৎ করেই আভির হাত থেকে সেই হার্ড ডিস্কটা নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আভিও সেখানে থাকা আরো একটি বাইক নিয়ে সেই বাইকারের পিছু করতে থাকে, কিন্তু সেই বাইকারকে ধরতে পারে না, কারণ সেই বাইকার অনেক জোরে বাইক চালিয়ে ট্রাফিকের ভেতরে অন্য কোথাও চলে যায়। আভি তাকে মিস করে ফেলে, কিন্তু আভি আসলে এখানে আসার আগেই সে হার্ড ডিস্কের ভেতরে একটা জিপিএস ট্র্যাকার লাগিয়ে দিয়েছিল। সে আসলে জানতে চেয়েছিল এই গেমগুলো কে খেলছে, এর পেছনে কারা রয়েছে, তাই খুব সহজেই সেই লোকেশন ফলো করে সেখানে চলে আসে। আভি একটা বাসার ভেতরে ঢোকে আর দেখতে পায় যে বাইকার হার্ড ডিস্কটা চুরি করে পালিয়েছিল সে সেখানে অলরেডি মরে পড়ে রয়েছে। আরো পরিষ্কারভাবে বলতে গেলে কেউ তাকে খুন করে হার্ড ডিস্কটা সেখান থেকে নিয়ে পালিয়ে গেছে। আভি ভাবে এটা কে করলো, এর পেছনে কে থাকতে পারে। সে ভালো করে রুমটা দেখতেই সেখানে কিছু ফুড ডেলিভারির পার্সেল দেখতে পায়, যেখানে সেই খাবারের প্যাকেটগুলোতে কোথা থেকে খাবার অর্ডার করা হয়েছিল সেটার ঠিকানা ছিল। আভি সেখানে চলে যায়। সেখানে যাওয়ার পরে সেই অ্যাড্রেসে কে ফুড ডেলিভারি করেছিল সেটা জিজ্ঞেস করে। তখনই আভির চোখ পড়ে সেখানে থাকা রাকেশের উপরে। আসলে এই রাকেশই ডাইগেমের পক্ষ থেকে আভিকে প্রত্যেকটা পার্সেল দিয়ে আসে। অন্যদিকে রাকেশও আভিকে দেখার পরে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে শুরু করে। আভি তাকে মিস করে ফেলে। এদিকে রাতের বেলায় দেখা যায় কয়েকজন সন্ত্রাসী আভিকে ধরে ফেলেছিল আর চাকু দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলতেই যাবে, ঠিক ওই সময়টাতে আভি সেখানে চলে আসে আর সেই লোকগুলোকে মারধর করে, তাদের হাড় মাংস এক করে তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দেয় আর রাকেশকে বাঁচিয়ে নেয়। এরপরে রাকেশকে সেই পার্সেল এবং গেমের ব্যাপারে জিজ্ঞেস করে। রাকেশ বলে সেই ব্যাপারে কিছুই জানে না, শুধুমাত্র সে জানে টাকার বিনিময়ে তাকে কিছু পার্সেল ডেলিভারি করতে হবে, আর সেটাই সে করেছিল। রাকেশ তাকে সেই বাড়িতে নিয়ে যায়। আভি যখনই সেই বাড়িতে যায় দেখা যায় সেই বাড়িতেও তালা দেয়া ছিল। তখনই রাকেশ আভিকে বলে তার এই ধরনের তালা খোলার অভিজ্ঞতা রয়েছে। আভি তাকে সেই তালা খুলতে বলে। রাকেশ সেখানে কোনো কিছু ম্যানেজ করে তালাটা খুলে ফেলে। তারা সেই ঘরের ভেতরে যায়। কিছুক্ষণ পরে দুইজন আবারও বাইরে বের হয়ে আসে। আভি রাকেশকে কিছু টাকা দেয় আর একটা কাজ দেয়, কিন্তু সেটা কি একটু পরে জানা যাবে। আভি যখনই বাসায় ফেরে তার বান্ধবীরা তাকে বলে ডাইগেমের পক্ষ থেকে তাদের কল করা হয়েছিল। তারা জানায় বিমলকে তারা কিডন্যাপ করে নিয়েছে, কারণ আভি তার কথা রাখেনি, সেই হার্ড ডিস্কটা তাদের দেয়নি। একটু পরেই ডাইগেমের পক্ষ থেকে আভিকে কল করা হয় এবং বিমলকে যে কিডন্যাপ করা হয়েছে সেটার একটা ছবি পাঠিয়ে দেয়। আভি ছবিটা দেখে
একটু ভয় পেয়ে যায় আর তাদের সাথে কথা বলতে থাকে যে এখনো হার্ড ডিস্কটা তাদের কাছেই রয়েছে আর এইবার সে অবশ্যই হার্ড ডিস্কটা তাদের হাতে তুলে দেবে। কোথায় আসতে হবে ডাইগেমের পক্ষ থেকে বলা হয় তাকে ঠিকানা দিয়ে দেওয়া হবে, কিন্তু এইবার যদি সে কোনো চালাকি করে তাহলে বিমলের লাশ পড়বে। এদিকে সেই মিনিস্টারকে দেখা যায় আবারও হুমকি দেবার জন্য ভার্দার বাসায় চলে আসে এবং তাকে বিভিন্ন বাজে কথা বলতে থাকে। ভার্দারই একটা লোক রেগে গিয়ে মিনিস্টারের উপরে হামলা করে বসে, কিন্তু সেই মিনিস্টার ছিল আরো বেশি খতরনাক আর এই জন্য সেখানেই সেই লোকটিকে মেরে ফেলে আর ভার্দাকে বলে তোমার পরিণতিও ঠিক একই রকম হবে যদি আমি সেই হার্ড ডিস্কটা আমার হাতে না পাই। মিনিস্টার সেখান থেকে চলে আসে। এদিকে ভার্দার লোকেরা দেখা যায় কৈলাসকে উঠিয়ে নিয়ে এসেছিল, তাকে মারধর করেছিল। আসলে ঘটনা হচ্ছে ভার্দার বাড়িতে যারা আক্রমণ করেছিল সেই মেয়েদের আইডেন্টিফাই করার জন্য তারা সিসিটিভি ফুটেজ দেখে আর সেখানে তারা আভিকে আইডেন্টিফাই করে। আভির ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পরে জানতে পারে আভি কৈলাসের কোম্পানিতে চাকরি করে আর এই জন্য কৈলাসকে উঠিয়ে নিয়ে আসে আর আবির ফটো দেখায়, আবির অ্যাড্রেস সে দিয়ে দেয়। ঠিক তখনই ভার্দার কাছে একটা কল আসে অপরিচিত সেই নাম্বার থেকে। সেই ব্যক্তি ভার্দাকে বলে আভি হার্ড ডিস্ক নিয়ে এই পথ দিয়ে যাচ্ছে, যদি হার্ড ডিস্ক উদ্ধার করতে চাও তাহলে আভিকে উঠিয়ে নিয়ে আসো। সাথে সাথেই ভার্দার লোকেরা সে অ্যাড্রেসে চলে যায় আর আভিকে উঠিয়ে নিয়ে আসে। ভার্দা আভিকে বলে আমি জানি না তুমি কে আর কেন আমার ছেলেকে কিডন্যাপ করেছো, কিন্তু যাই হোক আমার সেই হার্ড ডিস্কটা দরকার, হার্ড ডিস্কটা আমাকে দিয়ে দাও, আমি তোমাকে ছেড়ে দেব। আভি বলে ঠিক আছে। এরপরে সে একটা ঠিকানা দিয়ে দেয় আর বলে এই ঠিকানাতেই হার্ড ডিস্ক রয়েছে। ভার্দা একটি মেয়ে এবং আরো কয়েকজন তার লোককে সেই ঠিকানায় পাঠিয়ে দেয়। অনিতা এবং ভার্দার বাকি লোকেরা লোকেশন ট্র্যাক করতে করতে একটা গুদামের কাছে চলে আসে আর সেই গুদাম ঘরের ভেতরে কয়েকটা লকার ছিল যেটার ভেতরেই তারা সেই হার্ড ডিস্কটা পায়। তারা সেই হার্ড ডিস্কটা নিয়ে আসতেই যাবে তখনই পেছন থেকে কেউ গুলি করে ভার্দার লোকেদের মেরে ফেলে অনিতাকে ছাড়া। আর দেখা যায় সেই লোকটা আর কেউ নয় বিমল, যে বাকি লোকদের গুলি করে মেরে ফেলেছিল। আর সেখানে আমরা জানতে পারি বিমল আর অনিতা আসলে একে অপরকে ভালোবাসে আর তারা এইসব প্ল্যান করেই করেছিল। কিন্তু কেন? তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় বিমল, তার গার্লফ্রেন্ড অনিতা এবং বিমলের বন্ধু বালাকৃষ্ণা সেই হার্ড ডিস্কটার ব্যাপারে জেনে ফেলেছিল এবং সেই হার্ড ডিস্কটা নেবার জন্যই তারা একটা প্ল্যান করে। আসলে বালাকৃষ্ণা ছিল একজন হ্যাকার, কিন্তু সেই হার্ড ডিস্কটা উদ্ধার করার জন্য তাদের একজনকে দরকার ছিল, তাই তারা খোঁজাখুঁজি শুরু করে। অবশেষে বালাকৃষ্ণার চোখ পড়ে আভির ওপরে। আভিকে সে বেশ কয়েকদিন ধরেই ফলো করছিল আর আমরা দেখতে পাই সেই সূত্র ধরে বালাকৃষ্ণা আভিকে সেই রেস্টুরেন্টে অর্থাৎ নিশার বার্থডে পার্টিতেও ফলো করে আসছিল। বালাকৃষ্ণা যেমন মেয়ে চাইছিল আভি ঠিক তেমনই সাহসী, ভালোবাসার জন্য সবকিছু করতে পারে এবং মোবাইল গেমে অ্যাডিক্টেড। আর সেই প্ল্যান অনুযায়ী আগে থেকেই বিমল আভি যে ফ্ল্যাটে থাকে সেই ফ্ল্যাটে গিয়ে থাকতে শুরু করে, তার চোখের সামনে ঘোরাঘুরি করে যাতে করে সে আভির নজরে পড়ে, আভির তাকে ভালো লাগতে শুরু করে। আর এরপরেই সুযোগ বুঝে আভির মেইলে সেই ইমেলটা পাঠায়, ডাই গেমের ইমেল। আসলে বালাকৃষ্ণাই এই গেমটা বানিয়েছিল। যেসব লোক মারা গিয়েছিল, যাদের পোস্টার রাস্তায় ছাপানো হয়েছিল, বালাকৃষ্ণা তাদেরই ছবি নেয় এবং সেই গেমগুলো বানায়। আর যেখানে আভিকে ফাঁদে ফেলা হয় যে তার লাক অনেক ভালো, সে যেটা গেস করছে সেটাই হচ্ছে, আর আভিও এইভাবে ফাঁদে পড়ে যায়। প্রথমে আভির আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যে সে টাকা জিতছে, আর এরপরেই পুরো টাকাটাই আভির কাছ থেকে নিয়ে নেয়। আর এরপরে আভি যখন জেতার জন্য ডেসপারেট হয়ে যায় তখনই বালাকৃষ্ণা গেমের ভেতরে নিজের ফটো দিয়ে দেয়। আর এরপরেই সেই দিন আভি বালাকৃষ্ণাকে ফলো করেই সেই বাড়িতে গিয়েছিল আর সেখানে বালাকৃষ্ণা শুধুমাত্র মরে যাবার অভিনয় করেছিল, মারা যায়নি। আর সেটারই সুযোগ বুঝে ছবি তুলে নিয়েছিল বিমল। আর এরপরেই তারা আভিকে ব্ল্যাকমেল করতে শুরু করে আর আভিকে বাধ্য করে সে হার্ড ডিস্কটা ছিনিয়ে নিয়ে আসার জন্য। আসলে তারা জানতো ভার্দা অনেক বড় সন্ত্রাসী, তারা যদি নিজেরাই সেই হার্ড ডিস্কটা ছিনিয়ে আনার প্ল্যান করত বা চেষ্টা করত তাহলে ভার্দার হাতে ধরা পড়লে তাদের জীবনের আর রক্ষা থাকতো না। আর এই জন্য এই কেসটাতে তারা নিজেদের গোপন করে রাখতে চাইছিল আর ফাঁসিয়ে দিয়েছিল আভিকে। এরপরেই অনিতা কল করে বিমলকে আর বলে আমাদের প্ল্যান ঠিকঠাকভাবে কাজ করছে আর প্ল্যানের বাকি অংশে বালাকৃষ্ণের কোনো কাজ নেই, ওকে মেরে ফেলো, ওকে মেরে ফেললে টাকার ভাগটা আমরা বেশি পাবো, নয়তোবা টাকার ভাগ একটা বেশি হয়ে যাবে। বিমল হইতে রাজি হয়ে যায় আর বালাকৃষ্ণকে মেরে ফেলে। বালাকৃষ্ণ আসলে যখন সেই বাইকে করে আভির কাছ থেকে সেই হার্ড ডিস্কটা চুরি করে নিয়ে আসে বিমল তখনই তাকে মেরে ফেলে আর হার্ড ডিস্কটা নিয়ে যায়, কিন্তু সেই হার্ড ডিস্কটা ছিল নকল।
বিমল যখন সেই হার্ড ডিস্কটা ল্যাপটপে ওপেন করে সে দেখতে পায় সেটার ভেতরে কিছুই নেই আর সে বুঝতে পারে এটা নকল। বিমল তখনই নিজের কণ্ঠস্বর বদলে আভিকে কল করে আর বলে আসল হার্ড ডিস্ক দেবার জন্য, নয়তোবা তারা তার স্বামীকে মেরে ফেলবে। আভি তখন বাধ্য হয়ে আসল হার্ড ডিস্ক দিতে রাজি হয়ে যায়। অন্যদিকে অনিতা আগে থেকেই ভার্দার লোক হয়ে কাজ করছিল যাতে করে সেই হার্ড ডিস্কটার ব্যাপারে খোঁজ নিতে পারে। এরপরে যখনই সেই হার্ড ডিস্কের ইনফরমেশন আভি ভার্দাকে দিয়ে দেয়, ওই সময়টাতে অনিতা মেসেজ করে দিয়েছিল বিমলকে, যার ফলে বিমল এসে ভার্দার বাকি লোককে মেরে ফেলে এবং তারা দুজনেই সেই হার্ড ডিস্কটা নিয়ে নেয়। বিমল আর অনিতা ভাবে তারা জিতে গেছে, কিন্তু তখনই দেখা যায় সেখানে আগে থেকেই গোপন একটা ক্যামেরা ফিট করে রেখেছিল আভি। আর সেখানে কি হচ্ছে আভি আর ভার্দা বসে বসে দেখছিল। সেখানকার সবকিছু দেখার পরে তারা সবকিছু বুঝে যায়। ভার্দা বলে, আমি এই জন্য কাউকে বিশ্বাস করি না, ওদের পেছনে আমার লোকেরা রয়েছে, ওরা এখনই ওদেরকে মেরে ফেলবে। তখনই সেই গোডাউনে কিছু লোকেরা চলে আসে, বিমল এবং অনিতার উপরে হামলা করে বসে, কিন্তু বিমল আর অনিতা তাদের সাথে লড়াই করতে থাকে। ভার্দার সেই লোকেরা বিমল আর অনিতাকে মারতে ব্যর্থ হয়ে যায়। ঠিক তখনই সেখানে চলে আসে প্রবীণ, পেছন থেকে বিমল আর অনিতাকে গুলি করে মেরে ফেলে। আর সেই হার্ড ডিস্কটা নিয়ে চেক করতে যাবে, সে দেখতে পায় এই হার্ড ডিস্কটাও নকল ছিল। প্রবীণ যখন এই বিষয়টা তার বাবাকে জানায়, ভার্দা রেগে যায় এবং আভির দিকে গান পয়েন্ট করে। আভি বলে সেটা জানতো যদি আসল হার্ড ডিস্ক পেয়ে যায় ভার্দা তাকে মেরে ফেলবে, আর এই জন্য আসল হার্ড ডিস্কটা সে দেয়নি, আসল হার্ড ডিস্কটা তার কাছে রয়েছে। ভার্দা বলে সেই আসল হার্ড ডিস্কের বিনিময়ে সে কি চায়। আভি বলে সেই আসল হার্ড ডিস্কের দাম অনেক অনেক কোটি টাকা, তাই সেখান থেকে তাকে 20 কোটি টাকা দিতে হবে। ভার্দার হাতে আর কোনো উপায় ছিল না, এজন্য বাধ্য হয়ে আভিকে 20 কোটি টাকা দিয়ে দেয়। আর এরপরে আভি কল করে রাকেশকে, অর্থাৎ সেই ডেলিভারি বয়, আর সেই রাকেশ সেখানে আসল হার্ড ডিস্কটা নিয়ে আসে। এরপরে টাকার ব্যাগ নিয়ে আভি যখন সেখান থেকে চলে আসতে যাচ্ছিল, ভার্দা তাকে গান পয়েন্ট করে। আভি বলে এটা আমি জানতাম, এজন্য এটারও প্ল্যান আমি করে রেখেছিলাম। তখনই সে একটি ফটো আর ভিডিও দেখায় যেখানে প্রবীণকে আভির বাকি বান্ধবীরা গলায় চাকু ধরে রেখেছিল। যদি আভির এখানে কিছু হয়ে যায় তাহলে প্রবীণকে তারা মেরে ফেলবে, যার ফলে বাধ্য হয়ে ভার্দা আভিকে কিছু না বলে সেখান থেকে চলে আসতে দেয়। টাকা নিয়ে আভি সেখান থেকে চলে আসে, কিন্তু একটু পরেই দেখা যায় ভার্দার বাড়িতে পুলিশ রেড করে। কিন্তু আভি এত সব কিছু আগে কি করে জানলো? তখনই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। সেই রাতের বেলা রাকেশ আভিকে যে বাড়িতে নিয়ে গিয়েছিল সেই বাড়িতে ঢোকার পরে আভি সবকিছু জানতে পেরেছিল। আসলে সেই বাড়িটা ছিল বিমলের। বিমল, বালাকৃষ্ণা আর অনিতা, তারা তিনজন মিলে যেসব প্ল্যান করেছিল সেই সবকিছু জানতে পারে আভি। এছাড়া বিমল এবং অনিতার সম্পর্কের ব্যাপারেও জানতে পারে আভি। এতে সে অনেক কষ্ট পায় আর ঠিক করে এর বদলা সে নেবে। আর এরপরেই আভি এবং তার বান্ধবীরা পুরো প্ল্যান সাজায় আর সেই প্ল্যান অনুযায়ী তারা কাজ করে। আর অবশেষে সেই টাকাগুলো নিয়ে আভি এবং তার বান্ধবীরা সেখান থেকে চম্পট মেরে দেয়। অন্যদিকে ভার্দা এবং বিমলকেও শাস্তি দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।